মুরব্বি বা বয়োজ্যেষ্ঠদের পা ছুঁয়ে সালাম করা জায়েজ কিনা, এই প্রশ্ন একজনের। ইসলামে কারো সাথে দেখা সাক্ষাৎ হলে করণীয় হলো, এবং এটা সুন্নত, যে তাকে সালাম দেওয়া এবং তার সাথে মুসাফাহা করা। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে তোমাদের পারস্পরিক ভালোবাসা সৃষ্টি না হলে তোমাদের তো ইমানের কোনো দাম নাই, এবং তোমাদের ভালোবাসার সৃষ্টি হবে যদি তোমরা পরস্পরকে সালাম দাও। এবং এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করেছেন যে আমরা পরস্পরের সাথে দেখা হলে কি মাথা ঝুঁকাবো, তার হাতে চুমু খাবো, নাকি তাকে জড়িয়ে ধরবো, কোনটা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সালাম দিবে এবং মুসাফাহা করবে। তো সুতরাং এটা খুব স্পষ্ট যে ইসলামের নির্দেশনা সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজি, দুইটা হাদিস আমি উল্লেখ করলাম, এইভাবে বর্ণিত আছে যে ইসলামের সংস্কৃতি, ইসলামের আদব, ইসলামের আমল, সওয়াবের কাজ, সেটা হলো সালাম দেওয়া এবং মুসাফাহা করা। আরেকটা আছে, সেটা হলো জড়িয়ে ধরা। সেটা হলো অনেক দিন পরে যখন অতি প্রিয়জন কারোর সাথে দেখা হয়, যার সাথে ওই ধরনের সম্পর্ক আছে, তাকে জড়িয়ে ধরা যায়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জড়িয়ে ধরেছেন, তাকে চুমু খেয়েছেন তার পালক ছেলে যায়েদকে, যার সাথে নবীজির সেরকম অন্তরঙ্গ আন্তরিকতার সম্পর্ক ছিল, যেহেতু তিনি প্রায় তার ছেলের মতোই ছিলেন। তো এরকম যদি না হয়, স্বাভাবিকভাবে যখন দেখা সাক্ষাৎ হবে, তা স্বাভাবিকভাবে আপনার সালাম দেওয়া এবং মুসাফাহা করা। মুরব্বীদের ক্ষেত্রেও তাই, বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রেও তাই, বড় পীর, আল ওলামা, মাশায়েখ, সবার ক্ষেত্রেই তাই। কাউকে পা ছুঁয়ে সালাম করা, কারো পায়ে চুমু খাওয়া, কারো হাতে চুমু খাওয়া, এটা ইসলামের কোনো সুন্নত কাজ না, কোনো আমল না। তবে পা ছুঁয়ে সালাম করলে একেবারে হারাম বা গর্হিত কাজ হবে কিনা, এই প্রশ্ন যদি কেউ করে, আমি বলবো যে একেবারে হারাম বা গর্হিত কাজ হবে না যদি এরকম হয় যে পা ছুঁয়ে সালাম না করলে তিনি অনেক বেশি মন খারাপ করবেন, ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে, যেহেতু দীর্ঘদিনের সংস্কৃতি আছে। এরকম পরিস্থিতিতে পা ছুঁয়ে সালাম করে ফেললে এটা একেবারে গুনাহের কাজ হবে এরকম না, কিন্তু এরকম সংস্কৃতি থাকলে সেটা আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টাটাও আমাদের করতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, সবচেয়ে সম্মানিত মানুষ। তার সাহাবায়ে কেরাম কখনো তার পা ছুঁয়ে সালাম করছেন এরকম কোনো বর্ণনা নাই। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, অনেকের আকাঙ্ক্ষা থাকে মনে যে আমার পা ছুঁয়ে সালাম করবে, আমার পুত্রবধূ এসে আমার পা ছুঁয়ে সালাম করবে, আমার জামাই এসে আমার পা ছুঁয়ে সালাম করবে, এই ধরনের আকাঙ্ক্ষা থাকে, এই ধরনের সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে এরকম চায়, কামনা করে যে আমার জন্য মানুষ মূর্তির মতো দণ্ডায়মান হয়ে থাকবে, সে যেন জাহান্নামে নিজের ঠিকানা তৈরি করে নেয়। সুতরাং এই ধরনের সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা যদি কারো থাকে, সেটাও তাকে তার সম্মান নষ্ট না করে, তাকে কষ্ট না দিয়ে সংশোধন করতে হবে, এবং এই হাদিসগুলো তাকে বলতে হবে যে আমাদের ইসলামে কোনো মানুষকে একেবারে এত বেশি সম্মান দেওয়ার কোনো রেওয়াজ রীতি নাই, বরং আমরা সবাই ভাই ভাই। যারা যারা মর্যাদায় বড় তাদেরকে আমরা সম্মান করব, কিন্তু একেবারে মাথা ঝুঁকিয়ে এভাবে সালাম করার কোনো প্রয়োজন নাই। যেখানে আমরা সরাসরি হাদিস থেকে পাচ্ছি যে নবীজি বলেছেন এটা আমাদের সংস্কৃতি না, আমাদের সংস্কৃতি হলো সালাম এবং মুসাফাহা করা। তো সুতরাং যেখানেই সংস্কৃতি আছে, আপনি প্রয়োজনের খাতিরে ভুল বুঝাবুঝি সৃষ্টি হওয়া থেকে বাঁচার জন্য আপনি মাঝে মধ্যে এইভাবে সালাম করে ফেলতে পারেন, এটা একেবারে হারাম বা গর্হিত কাজ না। কিন্তু এই জিনিসটা পরিবর্তন করতে হবে, এবং বিশেষ করে যারা এই ধরনের আকাঙ্ক্ষা রাখেন মনে যে আমাকে কেউ পা ছুঁয়ে সালাম করবে, এসে আমার খুব সম্মান হবে, তাদেরকে সংশোধন করতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে যে এরকম সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা রাখা এটা গর্হিত কাজ, এটা গুনাহের কাজ।